আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। এর আগে আমি দুটো ভিডিও বানিয়েছি কিতাব পরিচিতির ব্যাপারে, বই পরিচিতির ব্যাপারে। একটি ভিডিও বানিয়েছি তাফসীর পরিচিতির ব্যাপারে, যে কোন তাফসীরগুলো মুসলমানদের পড়া উচিত আর কার জন্য কোন তাফসীরগুলো বেস্ট হবে সেই ব্যাপারে। আর একটি ভিডিও বানিয়েছি সিরাতের কিতাবের ব্যাপারে, যে কোন সিরাতের কিতাবটা কার জন্য পড়া উপকারী হবে সে ব্যাপারে। এই পর্বে আজকে আমি তৃতীয় ভিডিও বানাচ্ছি। এটা হচ্ছে হাদিসের কিতাব পরিচিতির ব্যাপারে, যে কোন হাদিসের কিতাবগুলো পড়া উচিত, কার জন্য কোন হাদিসের কিতাবটা পড়া বেশি ভালো হবে, উপকারী হবে। তো হাদিসের কিতাবের মধ্যে কোন কিতাবগুলো পড়া উচিত এই জিনিসটা বলার আগে হাদিসের কিতাবের পরিচিতির ব্যাপারে আমি কয়েকটা জিনিস বলতে চাই। প্রথম কথা এটা বলে রাখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিসবত নিয়ে যে জিনিসগুলো বর্ণনা করা হয়েছে সেগুলোকেই আমরা হাদিস বলে জানি। আর এটা আমরা সবাই জানি যে হাদিস যেমন সহিহ হয়ে থাকে তেমন জয়ীফ জালও হয়ে থাকে। কারণ যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি বা করেননি, কিন্তু কোনো ব্যক্তি নিজের স্বার্থকে উত্তীর্ণ করার জন্য সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বলে কাজ চালিয়ে দিয়েছে। তো এরকম রেওয়ায়েত যখন আমাদের সামনে আসে, সেটাকে আমরা যখন বুঝিয়ে দিতে পারি যে এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, কোনো রাবীর মিথ্যা বর্ণনা, তখন সেটা হাদিসকে আমরা মৌজু হাদিস বলি, জয়ীফ হাদিস বলি, জাল হাদিস বলি। তো এখানে মূলত হবে ৩টা জিনিস বোঝা উচিত, যে যখন কোনো রেওয়ায়েতকে বলা হবে সহিহ, এই হাদিসটা সহিহ, তার মানে যেটা প্রমাণিত হয়ে গেছে যে এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই কথা। মানে এই হাদিসটা যেটা বর্ণনা করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হয়ে গেছে এই হাদিসটা। যখন বলা হবে যে এই হাদিসটা জয়ীফ, তখন বুঝতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটা প্রমাণিত হয়নি, তবে এই হাদিসটা জালও নয়। অর্থাৎ এর সনদের মধ্যে যে রাবীদের থ্রুতে হাদিসটা এসছে, সেই রাবীদের মধ্যে দুর্বলতা রয়েছে। যদি কখনো এই দুর্বলতা অন্য কোনো রেওয়ায়েত থেকে কাটিয়ে উঠা যেতে পারে বা অন্য কোনোভাবে এই দুর্বলতা দূর করা যেতে পারে, তাহলে হাদিসটা সহিতে বা হাসান পর্যায়ে উত্তীর্ণ হতে পারে। কিন্তু এটা বোঝার বিষয় যে জয়ীফ হাদিস জাল নয়। জয়ীফ হাদিস এটা প্রমাণিত হচ্ছে না যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কিছু সনদে দুর্বলতা থাকছে বা মাতানে কিছু দুর্বলতা থাকছে, যেজন্য এটাকে আমরা জয়ীফ হাদিস বলছি। আর মৌজু হাদিস হচ্ছে সেই হাদিস যে হাদিসটা একটা প্রমাণিত হয়ে গেছে যে এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি বা এই কাজটা করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কেউ মিথ্যা বলেছে এই কথাটা, তখন সেটা হচ্ছে মৌজু হাদিস বা জাল হাদিস। তাহলে আমাদের সামনে যখন কোন রেওয়ায়েত আসবে, তখন সেই রেওয়ায়েতগুলোকে যাচাই বাছাই করার পর নেওয়া উচিত। এবার আসি হাদিসের কিতাবের যে ক্যাটাগরি রয়েছে সেগুলোর ব্যাপারে কিছু কথা বলি। হাদিসের কিতাবের মধ্যে এক প্রকার কিতাব হয় মুসনাদ। মুসনাদ হচ্ছে সেই কিতাব যেই কিতাবে হাদিসগুলো বর্ণনা করা হয়ে থাকে সাহাবীদের নামের ভিত্তিতে। অর্থাৎ একজন সাহাবী যত হাদিস বর্ণনা করেছে, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সমস্ত হাদিসকে নিয়ে আসা হলো। তারপরে অধ্যায়ে আরেকজন সাহাবী ওমর ইবনে খাত্তাব যত হাদিস নিয়ে এসেছে, তার হাদিসগুলোকে বর্ণনা করা হলো। এইভাবে সাহাবীদের নামের ভিত্তিতে যে কিতাবে হাদিসগুলোকে বর্ণনা করা হয়, পরপর একজন সাহাবীর যত হাদিস আছে এক জায়গায় জমা করা হলো, তারপরে আরেকজন সাহাবীর যত হাদিস আছে এক জায়গায় জমা করা হলো। তো এই কিতাবগুলোকে বলা হয় মুসনাদ কিতাব। যেমন ইমাম আহমদ বিন হাম্বলের মুসনাদে ইমামে আহমদ, মুসনাদে আবু ইয়ালা, মুসনাদে আবু দাউদ তিয়ালসি, এগুলো সমস্ত মুসনাদের কিতাব। অর্থাৎ এই কিতাবগুলোতে সাহাবীদের নামের ভিত্তিতে হাদিস নিয়ে আসা হয়েছে। একজন সাহাবী যত হাদিস বর্ণনা করেছে, সেই ইমামের কাছে যতটা পৌঁছেছে সেই সাহাবীর রিওয়ায়াত সে জায়গায় বর্ণনা করে দিয়েছে। হাদিসের আরেকটা কিতাব হয় মুসান্নাফ। মুসান্নাফ বলা হয় সেই কিতাবকে যেই কিতাবে
সাহাবা এবং তাবেইনদের আসার খুব বেশি নকল করা হয়। অর্থাৎ সাহাবিদের এবং তাবেইনদের আমল কি ছিল, সেই আমলগুলোকে, তাদের আসারগুলোকে খুব বেশি নকল করা হয়েছে যে কিতাবগুলোতে, সেই কিতাবগুলোকে বলা হয় মুসান্নাফ। যেমন ইমাম আবু বকর ইবনে আবি সাইবার মুসান্নাফ ইবনে সাইবা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক। আর একটা কিতাব হয় মুস্তাদরাক। মুস্তাদরাক হচ্ছে সেই কিতাব যে অন্য কোনো কিতাবের ছুটে যাওয়া কিছু হাদিসকে যখন পরবর্তীতে অন্য কোনো ইমাম নিয়ে আসে, তখন সেই কিতাব নিজের কিতাবে, তখন সেই কিতাবকে বলা হয় মুস্তাদরাক। যেমন ইমাম হাকিমের মুস্তাদরাক আলা সাহিহাইন। সাহিহাইন বলা হয় বুখারি মুসলিমকে। তো বুখারি মুসলিমের রাবিদের থেকে যে হাদিস রয়েছে, অথচ বুখারি মুসলিম, সে ইমাম বুখারি এবং ইমাম মুসলিম তাদের কিতাবে সেই হাদিসগুলোকে নিয়ে আসেনি। তো যে হাদিসগুলো ছুটে গিয়েছে, ইমাম হাকিম তার কিতাবে সেই হাদিসগুলোকে নকল করেছে বুখারি মুসলিমের রাবি থেকে। তো এই জন্য এটা হচ্ছে কি, এটা মুস্তাদরাক। এই কিতাবকে বলা হয় মুস্তাদরাক কিতাব। আর আমাদের সবচেয়ে প্রসিদ্ধ 6টি কিতাব, যেটাকে বলা হয় সিয়াসিত্তা বা কুতুবে সিত্তা, সেটা হচ্ছে সহি বুখারি, সহি মুসলিম, জামিয়া তিরমিজি, সুনান আবি দাউদ, সুনান নাসাই আর সুনান ইবনে মাজা। এই 6টা কিতাব হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের সবচেয়ে প্রসিদ্ধ 6টি কিতাব, যেটাকে কুতুবে সিত্তা বা সিয়াসিত্তা বলা হয়। সঠিক টার্ম কুতুবে সিত্তাই হবে, সিয়াসিত্তা বললেও কোনো অসুবিধা নাই। তবে এর মধ্যে সবচেয়ে অথেন্টিক কিতাব দুটো হচ্ছে সহি বুখারি এবং সহি মুসলিম। এই জন্য এই দুটোকে বলা হয় সাহিহাইন, দুটো সহি কিতাব, সাহিহাইন, সহি বুখারি আর সহি মুসলিম। এগুলো আমি বর্ণনা করলাম যে হাদিসের কিতাবের যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরিগুলোর কথা বললাম। এবার আসি যে হাদিসের কিতাব যদি কেউ পড়তে যায় তাহলে কোন কিতাব পড়বে। তো এখানে যেহেতু সবার হাদিসের সঙ্গে পরিচিতি সমান নয়, তাই একদম বিজ্ঞানার লেভেলের লোক যে হাদিসের ব্যাপারে সাধারণ কোনো কিতাব কখনো পড়েনি, খুব একটা বেশি জানেও না, কিছু আলেমদের মুখে শুনে থাকতে পারে, এরকম সাধারণ ব্যক্তির জন্য একদম সহজ কিতাব দিয়ে শুরু করা উচিত। সেটা হচ্ছে ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা রিয়াদুস সালেহিন। সাধারণ ব্যক্তিদের জন্য খুবই ভালো কিতাব হবে, খুব বড় কিতাব না, ছোট কিতাব, আর সহজ সরলভাবে লেখা হয়েছে, খুবই সহজ সরল হাদিস নিয়ে আসা হয়েছে রিয়াদুস সালেহিন। আর বিশেষ করে আমলের যে হাদিসগুলো রয়েছে সেই হাদিসগুলো এখানে পাওয়া যাবে। কিন্তু যে ব্যক্তি হাদিসের সঙ্গে একটু জড়িত আছে, হাদিস কিছু জানে, বুঝে, কিছু হাদিস শুনে আলেমদের মুখে, দিনের ব্যাপারেও কিছু জ্ঞান রাখে, তো এরকম ব্যক্তির জন্য উচিত হবে মিসকাতুল মাসাবি পড়া। মিসকাতুল মাসাবি হচ্ছে আল্লামা খাতিব তাবরিজির কিতাব। এটা এতই গুরুত্বপূর্ণ কিতাব, আসলে কিতাবটা হচ্ছে ইমাম বাগবির মিসবাহুস সুন্নাহ। পরবর্তীতে এই কিতাবকে পরিমার্জিত করে আল্লামা খাতিব তাবরিজি কিছু অ্যাডিশন করে এই কিতাবটাকে বের করেন আর নাম রাখেন মিসকাতুল মাসাবি। এই কিতাবটা এতই গুরুত্বপূর্ণ যে দার্সে নিজামের তেও এই কিতাবটা পড়ানো হয়ে থাকে, যদিও পুরোটা পড়ানো হয় না, ঠিক আছে কি না। দার্সে নিজামি বলতে হচ্ছে সেই কোর্স, আলিম হওয়ার কোর্স, যে 8 বছর বা 6 বছরের যে কোর্স আলিম হওয়ার, সেই কোর্সটাকে বলা হয় দার্সে নিজামি। তো এই কোর্সেও এই কিতাবের টাকে পড়ানো হয় মিসকাতুল মাসাবিকে। এটা এতই গুরুত্বপূর্ণ কিতাব। এখানে বোঝার বিষয় হলো যে মিসকাতুল মাসাবিক হাদিসের কোনো প্রাইমারি কিতাব নয়। অর্থাৎ আমাদের যেরকম বুখারি, মুসলিম, আবু দাউদ, তিরমিজি রয়েছে, কুতুবে সিত্তা বা অন্যান্য কিতাব মুসনাদ আহমদ রয়েছে, মুত্তা ইমাম মালিক রয়েছে, এই কিতাবগুলোর মতো এটা প্রাইমারি কিতাব নয়। অর্থাৎ প্রাইমারি কিতাব সেই কিতাবগুলো, আমাদের আসল হাদিসের কিতাব সেই কিতাবগুলো, যে কিতাবের ইমামরা যখন হাদিস বর্ণনা করেছে তখন নিজের থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নিজের সনদ পৌঁছেছে। অর্থাৎ ইমাম বুখারী যখন একটা হাদিস বর্ণনা করছেন তখন তিনি এই কথাটা বলছেন যে তিনি কার কাছ থেকে হাদিসটা শুনেছেন, আর সেটা উল্লেখ করছেন যে তার ওস্তাদ আবার কার কাছ থেকে শুনেছে। এইভাবে তিনি নিজের সনদটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাচ্ছেন। ইমাম মালিক যখন তার মুওয়াত্তা ইমাম মালিকে হাদিস বর্ণনা করেছেন, তো সে তার হাদিসের সনদটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাচ্ছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন হাদিস বর্ণনা করছেন তার মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বলে,
তো তিনি তার সনদটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাচ্ছেন। তো এগুলো হচ্ছে আমাদের প্রাইমারি হাদিসের কিতাব। আর মিশকাতুল মাসাবি কি? মিশকাতুল মাসাবি হচ্ছে আমাদের এই সমস্ত কিতাবের কুতুবে সিত্তা, মানে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এছাড়াও আরও ২-৪টা কিতাব, যেমন মুসনাদে আহমদ ইবনে হাম্বল, সুনান দারিমি, আরও ২-৪টা কিতাবের একটা নোট বই। অর্থাৎ এই সমস্ত কিতাব থেকে যাচাই বাছাই করে কিছু হাদিসকে অধ্যায় আকারে, যেমন কিতাবুত তাহারাত, নামাজের অধ্যায়, পবিত্রতা অধ্যায়, এই অধ্যায় আকারে তিনি হাদিসগুলোকে নিয়ে আসছেন। প্রথমে বুখারী, মুসলিমের হাদিস নকল করেছেন, তারপরে আর বাদবাকি সুনানের কিতাব এবং আরও যে কিছু কিতাব আছে সেগুলো নকল করেছেন। সেগুলো তাহলে এটা বোঝা গেল যে মিশকাতুল মাসাবি কিতাবটা হচ্ছে সেই কিতাব যে বিভিন্ন এই যে কিতাব, আমাদের ৮-১০টা মেন কিতাব আহলে সুন্নাতের, এই কিতাবের একটা নোট বই বলা যেতে পারে। এই বইটাকে হাদিসের নোট বই বলা যেতে পারে। তার মানে কেউ যদি এই হাদিসের কিতাবটা পড়ে নেই, তাহলে ওভারঅল একটা আমাদের বেসিক হাদিসের রেওয়ায়তের ব্যাপারে তার জ্ঞান চলে আসবে, যে হাদিসের কি কি জিনিস আছে, কোন কোন জিনিস এর বর্ণনা হাদিসে পাওয়া যায়। আর এখানে তাকরার নেই হাদিসের। তাকরার কি? যে আমাদের যে মূল হাদিসের কিতাবগুলো রয়েছে, যেমন বুখারী, মুসলিম, এই হাদিসের কিতাবগুলোতে তাকরার অনেক থাকে, অর্থাৎ একই হাদিসের রিপিটেশন অনেক থাকে। কারণ ইমাম বুখারী যখন একটা হাদিস বর্ণনা করছেন, আবার অন্য সাহাবী থেকেও পেয়েছেন ওই হাদিস, সেটাও বর্ণনা করেছেন অন্য জায়গাতে। আবার অন্য সাহাবী থেকে যে হাদিস পেয়েছেন সেটাও বর্ণনা করেছেন। বিভিন্ন মাসলা আকাশ করার ক্ষেত্রে তিনি বিভিন্ন জায়গায় রিওয়ায়াত নিয়ে এসেছেন। ইমাম মুসলিম আবার এক জায়গায় নিয়ে এসেছেন সব সাহাবী থেকে। কিন্তু তাকরার থাকে। আমাদের যে প্রাইমারি হাদিসের কিতাব বা মূল হাদিসের কিতাব, সেই হাদিসের কিতাবগুলোতে তাকরার থাকে। কারণ সেখানে মুহাদ্দিসিনদের যে আগের জরুরি জিনিস মুহাদ্দিসিনদের জন্য, সেটা হচ্ছে যে তারা হাদিসগুলোকে জমা করেন। জমা করার জন্য তাকরার তারা উপেক্ষা করে যান, তাকরার হোক। কিন্তু যেহেতু এটা সেকেন্ডারি কিতাব মিশকাতুল মাসাবি, এখানে তাকরারকে বাদ দিয়ে তিনি হাদিস নিয়ে এসেছেন। যেহেতু এটা তিনি এইভাবে অ্যারেঞ্জ করেছেন যে সমস্ত কিতাবের নোটবুক সমস্ত কিতাব থেকে নিয়ে একটা সাজাচ্ছেন, তাই তিনি এখানে তাকরার নিয়ে আসেননি। হাদিসের অধ্যায় ভাগ করেছেন এবং সেই হাদিসের অধ্যায় অনুযায়ী তিনি হাদিস নিয়ে এসেছেন এই সমস্ত কিতাবগুলো থেকে যাচাই বাছাই করে। এবার যদি কেউ মিশকাতুল মাসাবি পড়ে নেই, তাহলে যে কোনো কিতাব সে পড়তে পারে। এবার যে কোনো কিতাব পড়ুক, সে বুখারী পড়ুক, মুসলিম পড়ুক, ঠিক আছে কিনা? আর বুখারী, মুসলিম যেহেতু মোস্ট অথেন্টিক কিতাব, সবচেয়ে সনদের দিক থেকে বুখারী, মুসলিমের চাইতেও, বিশেষ করে বুখারীর চাইতে মানে এগিয়ে কেউ নেই। ওর যতটা কঠোরতা রয়েছে সনদের ক্ষেত্রে, অন্য কোনো মুহাদ্দিস তত কঠোরতা অবলম্বন করেনি সনদ যাচাইয়ের ক্ষেত্রে। তো তারপরে যে কোনো কিতাব সে পড়তে পারে।